আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দৈনন্দিন জীবনে আমাদের কম্পিউটারের চাহিদা বেড়েই চলেছে, আর এই কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কিবোর্ড। আজ আমি আপনাদের বেসিক কিবোর্ড সম্পর্কে ধারণা দেব, যার মাধ্যমে আপনারা কিবোর্ড সম্পর্কে বেসিক ধারণা পাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। কিবোর্ড পরিচিতি সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমেই আমাকে জানতে হবে কিবোর্ড কাকে বলে। কিবোর্ড হলো মূলত কম্পিউটারে বিভিন্ন তথ্য বা নির্দেশ প্রদান করার জন্য বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদির সমন্বয়ে অনেকগুলো বোতাম বিশিষ্ট যন্ত্রকে কিবোর্ড বলে। সাধারণত কিবোর্ডের বোতামের সংখ্যা 104 থেকে 112টি হয়ে থাকে। কিবোর্ডের প্রথমেই আমরা দেখতে পাই F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কিগুলো বিদ্যমান থাকে। এই ফাংশন কিগুলোর কাজ হলো কিবোর্ডের কোনো ফাংশন ওপেন করার জন্য মূলত এই কিগুলোকে ব্যবহার করা হয়। একটি কিবোর্ডে F1 থেকে F12 পর্যন্ত এই 12টি ফাংশন কি বিদ্যমান থাকে। এরপরে চলে আসে কিবোর্ডের আলফাবেটিক কি। আলফাবেটিক কি মূলত কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান A থেকে Z পর্যন্ত কিসমূহকে আলফাবেটিক কি বলে। আমরা যখন কোনো সংখ্যা বা অক্ষর লেখার জন্য যে কিগুলোকে ব্যবহার করে থাকি মূলত সেগুলোকেই আলফাবেটিক কি বলা হয়। ফাংশন কি এর পরে আমরা দেখতে পাই কিবোর্ডের 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন সংখ্যা দেওয়া থাকে। এই সংখ্যাগুলোই হলো নিউমেরিক কি। আমরা কোনো লেখালেখির সময় কোনো সংখ্যা লেখার জন্য যে কিগুলোকে মূলত ব্যবহার করে থাকি এগুলোই হলো নিউমেরিক কি। এরপর আমরা দেখতে পাই শিফট, অল্টার এবং কন্ট্রোল। এগুলো হলো কিবোর্ডের মূলত কমান্ড কি। একটি কিবোর্ডের এই কমান্ড কিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি কোনো কমান্ড প্রয়োগ করতে চাই তাহলে শিফট, কন্ট্রোল এবং অল্টার কি ব্যবহার করে সেই কমান্ডগুলো প্রয়োগ করে থাকি। এরপরে আমরা একটি কিবোর্ডের ক্যাপস লক, ট্যাব, স্কেপ, ব্যাক স্পেস, ইন্টার এবং স্পেস বার দেখতে পাই। এগুলো হলো একটি কিবোর্ডের মূলত স্পেশাল কি। এই স্পেশাল কিগুলোর কির বিভিন্ন কাজ রয়েছে। যেমন ক্যাপস লক দ্বারা আমরা যদি কোনো ডকুমেন্টের লেখাকে স্মল লেটার থাকে যদি ক্যাপিটাল লেটার করতে চাই তাহলে ক্যাপস লক চালু করে দেই। এবং ব্যাক স্পেস হলো বাম দিক থেকে কোনো অক্ষর বা লেখাকে মুছে ফেলতে চাইলে ব্যাক স্পেস প্রয়োগ করতে হয়। এবং ট্যাব হলো নির্দিষ্ট পরিমাণ কার্সরকে ডান দিকে সরানোর জন্য আমরা ট্যাব বাটন চাপ দিয়ে থাকি। এবং স্কেপ বাটন হলো কোনো অপ্রয়োজনীয় ডকুমেন্ট সামনে চলে আসলে স্পেস বাটন চাপ দিলে অটোমেটিক সেই ডকুমেন্ট ক্লোজ হয়ে যায়। এবং স্পেস বার হলো কোনো নির্দিষ্ট পরিমাণ কিংবা এক অক্ষর সরানোর জন্য আমরা স্পেস বার ব্যবহার করে থাকি। এবং ইন্টার হলো কোনো লাইন বা ফাইল বা অপশনে প্রবেশ করতে চাইলে আমরা ইন্টার ব্যবহার করে থাকি। এই ইন্টার হলো আরও একটি কাজ রয়েছে। আমরা যদি কোনো লেখাকে পরের লাইন যেতে চাই তাহলে আমরা ইন্টার প্রেস করে থাকি। এরপরে আমরা কিবোর্ডে দেখতে পাই হোম, ডিলেট, ইন, পেজ আপ এবং পেজ ডাউন কি। এই কিগুলো তো বিভিন্ন কাজে আমাদের সাহায্য করে থাকে। মূলত হোম কি আমাদের কার্সর যে লাইনে আছে কার্সরকে সেই লাইনের প্রথমে আনতে চাইলে হোম রিবন চাপতে হয়। এবং ডিলেট হলো যদি আমরা কোনো কার্সরকে ডান পাশের একটি অক্ষরকে মুছে ফেলি তাহলে আমাদের সেই ডিলেট অপশনে চাপতে হবে। এবং ইন বাটন হলো কার্সর যে লাইনে আছে বা কার্সরকে সেই লাইনের শেষে আনতে চাইলে ইন চাপতে হবে। এবং পেজ আপ মূলত কার্সরকে 9 থেকে 10 লাইন নিচে আনতে চাইলে পেজ আপ চাপতে হবে। এবং পেজ ডাউন হলো কার্সরকে 9 থেকে 10 লাইন উপরে আনতে চাইলে পেজ ডাউন চাপতে হবে। এর নিচেই আমরা দেখতে পাই অ্যারো নামের কিছু অপশন আছে। এগুলো হলো কার্সর কি, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো। এই 4টি অ্যারোই হলো মূলত কার্সর। এগুলো
সাধারণত মাউসের কাজ করে থাকে। সুতরাং আমরা ভিডিওটির শেষের দিকে চলে এসেছি। ভিডিওটিতে আমি খুবই সংক্ষিপ্ত আকারে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখে বেসিক ধারণা পেয়ে যাবেন। তাই আজ চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।